বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের সিরাজগঞ্জ প্রান্তে জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে গেলে নোটিশ জারি করে জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ কাজ শেষ হলে বগুড়া ও সিরাজগঞ্জের মানুষের সহজ যাতায়াত নিশ্চিত সহ রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর দূরত্ব কমে আসবে। 200 কিলোমিটার পথ কমে দূরত্ব হবে মাত্র 72 কিলোমিটার। অল্প খরচে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য সহ কৃষিপণ্য সারা দেশে পরিবহন করা যাবে। গতিশীল ও শক্তিশালী হবে উত্তরাঞ্চলের জেলাগুলোর অর্থনীতি। নতুন রেলপথ চালু হলে বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে 5 ঘন্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। তো যদি ট্রেনগুলিও চালু থাকতো তাহলে আমাদের এই শিল্প কলকারখানা আরও প্রতিষ্ঠিত হতো এবং যে কৃষক তারা তাদের শস্য উৎপাদন করতে আরও উৎসাহ বোধ করতো। সেই সময় যারা আমলারা ছিল তারা নানা ফোন দিয়ে এঁটে নানাভাবে ষড়যন্ত্র করে সিরাজগঞ্জ শহরকে রেল বিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা করেছিল। সিরাজগঞ্জ শহর থেকে বগুড়া পর্যন্ত রেল লাইনের সংযোগটা দ্রুত তার সাথে কাজ শেষ করা উচিত, কারণ ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রকল্প বাস্তবায়নের জন্য 944 একর জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে ডুয়েল গেজ লাইন এবং পরবর্তীতে ডাবল লাইনে ট্রেন চলাচল করবে। রেলপথে মোট 9টি স্টেশন তৈরি করা হবে। কাজটা যদি প্রকল্প শুরু করে, যে প্রকল্পটা অর্ধেক কাজ প্রায় কমপ্লিটই আছে, সো দ্যাট এটাকে যাতে তাড়াতাড়ি কর্তৃপক্ষ একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করে। এই প্রকল্পটি এই উত্তরাঞ্চলের কৃষকদের বিষয়গুলো বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন করা হয়। বাংলাদেশ সরকার ও ভারতীয় লাইন অফ ক্রেডিটের যৌথ অর্থায়নে এই রেলপথ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। 2026 সালে এর নির্মাণ কাজ শেষ হবে। এই রেলপথ নির্মাণে প্রাথমিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 5,500 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।